ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। অন্যান্য দেশে এত সুদর্শন পুরুষের কথা বলছি কারণ বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একটা জোরে করতালি চাই একলোক ভাইয়ের জন্য। জোরে জোরে তালিতে চাও নিমা। পরবর্তী যে জেনারেশন সেই জেনারেশন আরফ খানের ফ্যাশন নিয়ে চলবে, আমি তোমাদের আজকে বলে রাখছি। নিশ্চয়ই এই অ্যাওয়ার্ড দেওয়ার পরে বাকিরা সব কমায় চলে গেছে। গাইল তো না দিলেও এখন গুণে হয় এমন পর্যায়ে আসছে। আর এই দেশে সুদর্শন হতে হলে তো তোমাকেই ফলো করতে হবে। সঠিক বলেছেন। রুচি দুর্ভিক্ষে পড়ে যারা এই অ্যাওয়ার্ড দিয়েছে জাতি তাদেরকে খুঁজতেছে। মূলত যে ভাইয়াটিকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তা দেখে আমার বিটিএস এর উপর মায়া বেড়ে গেছে। 2022 সালে বিটিএস মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম হিসেবে তখন তাকে নিয়ে কতই না ট্রল করছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখন তো মনে হচ্ছে বিটিএস মেম্বারদের দেওয়া বদ দেওয়ার কারণে আজকে আমাদের এই দিন দেখা লাগছে। দেখেন ভাই, এমনটাও তো হতে পারে যে আমরা আসলে সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। আমরা এতদিন যেমনটা চিন্তা ভাবনা করেছি তেমনটা তো নাও হতে পারে। আসল সুদর্শনের সংখ্যাটা অন্যরকম হতে পারে না। যেমন এই ভাইটিকে দেখেন, মা কি উঠ। ফ্যাশন আইকন কি, গলায় মালা, হাতে রিং আর একটু স্টাইলিশ হাঁটা, সাথে 2-4 কেজি আটা ময়দা, ব্যাস হয়ে যাবে স্মার্ট। রুচিতে যখন দুর্ভিক্ষ দেখা যায় তখন এরকম ঘটনা দেখা অস্বাভাবিক কিছু নয়। কি বলছিস তুই? আপনি মেজাজটা সাকিব খানকে একটু সাইডে রেখে দেন। সিয়ামকে দেখেন, আরিফিন শুভকে দেখেন, নিলয়কে দেখেন। এরা কোন দিক দিয়ে কম? তাহসান, প্রীতম হাসান, এদেরকে কি বলবেন তাহলে? আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না। আমাদের তাসকিন আহমেদ, সাকিব ভাইকে কি বলবেন তাহলে? আরো অনেকেই আছে যাদের নাম লিস্ট করতে গেলে এর নাম থাকবে লিস্টের বাহিরে। তারা কি পারে না এর মধ্যে টিকটক করতে পারে না? ভারত, পাকিস্তান, আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাড শো গুলো থেকে কিছু ধারণা বা শিক্ষা নেওয়া। কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া লাগে, কেন তারা শেখে না। তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি দ্রুত পরিবর্তন করা। বিশ্বে যত বড় বড় দেশ হয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ হয়েছে তাদের উচিত বেশি বেশি মেকআপের চর্চা করা। যে যত বেশি আটা ময়দা দেবে সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হয় আমি মনে করি। সঠিক বলেছেন। যেমন এই ভাইয়াটিকে দেখেন, টনি আপু পাশে রয়েছে, দুজনকে খালি চোখে দেখলেই বোঝা যায় ভাইয়াটি 2 থেকে 3 গুণ বেশি মেকআপ করছে। তো বলার মতো আর কোনো ভাষা নেই। আপনার চোখে সুদর্শনকে এবং সুদর্শন হতে কি লাগে কমেন্টে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। বাই।